গর্ভাবস্থা কিন্তু একটা দারুণ স্পেশাল সময়, তাই না? আর এই সময়টায় মা আর শিশুর স্বাস্থ্যের জন্য সঠিক খাওয়া দাওয়ার কোনো বিকল্পই নেই। তো চলুন আজকের আলোচনায় আমরা বরং জেনে নিই যে প্রেগন্যান্সির সময় কোন খাবারগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আসলে ব্যাপারটা হলো কি খাবেন সেটার পাশাপাশি কি খাবেন না সেটাও জানাটা খুব জরুরি। কারণ এমন অনেক সাধারণ খাবার আছে যেগুলো হয়তো আমরা রোজই খাই, কিন্তু প্রেগন্যান্সির সময় সেগুলোই কিন্তু মা আর গর্ভের শিশুর জন্য একটু রিস্কি হয়ে যেতে পারে। তো চলুন আজ জেনে নেওয়া যাক ঠিক কোন কোন খাবার নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই যে ঝুঁকিটার কথা বলবো সেটা কিন্তু সবচেয়ে কমন, আর তা হলো কিছু কিছু খাবার থেকে জীবাণু সংক্রমণের ভয়। এই লিস্টের একদম প্রথমেই আসছে কাঁচা বা আধা সেদ্ধ খাবার, যেমন ধরুন কাঁচা ডিম। হয়তো ঘরে মেয়োনিজ বানাচ্ছেন বা এমন কিছু খাচ্ছেন যেখানে কাঁচা ডিম ব্যবহার হয়েছে, সেগুলা অ্যাভয়েড করতে হবে। আবার ধরুন আধ সেদ্ধ মাংস বা মাছ, মানে ধরুন রেয়ার স্টেক অথবা সুশি, এইগুলোও কিন্তু এই লিস্টেই পড়ছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এগুলো এড়িয়ে চলতে হবে। আসলে এই ধরনের খাবারে স্যালমোনেলা বা কোলাইয়ের মতো মারাত্মক জীবাণু থাকার একটা চান্স থাকে, আর এগুলো থেকে কিন্তু বেশ বড়সড় ইনফেকশন হয়ে যেতে পারে। তবে ভালো খবর হলো এর সমাধানটা কিন্তু একদমই সোজা। যে কোনো খাবার ভালোভাবে আর সঠিক টেম্পারেচারে রান্না করে খেলেই হলো। আচ্ছা, এবার আসে দুধ আর চিজের কথায়। এখানে মনে রাখতে হবে পাস্টুরাইজ করা হয়নি, মানে জীবাণুমুক্ত করা হয়নি এমন দুধ কিন্তু একেবারেই চলবে না। শুধু তাই না, কিছু সফট চিজ যেমন ধরুন ব্লু চিজ বা ফেটা চিজ, এগুলো এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, যদি প্যাকেটের গায়ে পরিষ্কার করে পাস্টুরাইজ লেখা থাকে তাহলে অবশ্য অন্য কথা। এর কারণটা কি? কারণটা হলো এই পাস্টুরাইজ না করা খাবারগুলোতে লিস্টেরিয়া নামের একটা খুব খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে, আর এটা গর্ভের শিশুর জন্য কিন্তু খুবই বিপজ্জনক। তাই সেফ সাইডে থাকার জন্য সবসময় পাস্টুরাইজ দুধ আর সেই দুধের তৈরি জিনিসই বেছে নেওয়া উচিত। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুনতে হয়তো খুব সাধারণ লাগবে, কিন্তু এটা যে কি ভীষণ জরুরি সেটা হলো ফল আর সবজি, মানে খাওয়ার আগে এগুলোকে ঠিকঠাকভাবে রেডি করা। ভালো করে না ধুয়ে কাঁচা ফল বা সালাদ খাওয়া কিন্তু একেবারেই ঠিক না। কেন বলুন তো? কারণ ফলের খোসায় বা সবজির গায়ে অনেক সময় মাটি থেকে আসা টক্সোপ্লাজমার মতো জীবাণু লেগে থাকতে পারে। আবার ধরুন কীটনাশকের অবশিষ্টাংশ তো থাকতে পারে, তাই না? সুতরাং একটাই সমাধান, খাওয়ার আগে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিতেই হবে। তো জীবাণুর সংক্রমণের ঝুঁকিগুলো তো আমরা দেখলাম। এবার চলুন এমন কিছু খাবারের দিকে নজর দিই যেগুলোর ভেতরে কিছু ক্ষতিকর উপাদান লুকিয়ে থাকতে পারে। আচ্ছা, এবার আসি মাছের প্রসঙ্গে। আমরা সবাই জানি মাছ দারুণ পুষ্টিকর, কিন্তু প্রেগন্যান্সির সময় কিছু কিছু সামুদ্রিক মাছ খাওয়ার ব্যাপারে একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে সেই মাছগুলো যেগুলোতে পারদ বা মার্কারির পরিমাণটা একটু বেশি থাকে, কারণ এই পারদ গর্ভের শিশুর জন্য বেশ ক্ষতিকর। কোন মাছগুলো? যেমন ধরুন হাঙর, সোর্ডফিশ বা টুনা মাছের মতো বড় বড় সামুদ্রিক মাছ। আসলে এই মাছগুলোর শরীরে যে অতিরিক্ত পারদ জমে সেটা গর্ভের শিশুর ব্রেন আর নার্ভাস সিস্টেমের বিকাশে খুব খারাপ প্রভাব ফেলতে পারে, তাই এগুলো থেকে দূরে থাকাই ভালো। এবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে প্রশ্ন প্রায় সবার মনেই থাকে, আর সেটা হলো ক্যাফিন, মানে চা বা কফি। অনেকের তো সকালটাই শুরু হয় এক কাপ চা বা কফি দিয়ে, তাই না? তো প্রেগন্যান্সির সময় এটা কতটা খাওয়া যাবে এই চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। চা কফি ছাড়াও কিন্তু বিভিন্ন এনার্জি ড্রিঙ্কেও ক্যাফিন থাকে। তাহলে আসল প্রশ্নটা হলো গর্ভাবস্থায় ঠিক কতটা ক্যাফিন নেওয়াটা সেফ? দেখুন, একটা সাধারণ গাইডলাইন আছে যে দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন না নেওয়াই ভালো। কিন্তু সত্যি বলতে এর সবচেয়ে ভালো উত্তরটা দিতে পারবেন একমাত্র আপনার ডাক্তার। কারণটা খুব সহজ, প্রত্যেকের শরীর তো আর একরকম নয়, তাই না? সবার সহনশীলতাও আলাদা। সব শেষে আসি এমন কিছু খাবারের কথায় যেগুলো হয়তো পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ, অবশ্যই পরিমাণে কমিয়ে আনাটা খুব জরুরি। আমি বলছি জাঙ্ক ফুড আর খুব বেশি প্রসেসড খাবারের কথা। আসলে এই খাবারগুলোতে কি থাকে? প্রচুর লবণ, চিনি আর আনহেলদি ফ্যাট। এগুলো প্রেগন্যান্সির সময় ওজনটাকে হঠাৎ করে অনেক বাড়িয়ে দিতে পারে।
শুধু তাই নয়, এর থেকে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়। তো আমরা অনেক কিছু নিয়েই তো কথা বললাম, চলুন এবার এক ঝলকে সবচেয়ে জরুরি পরামর্শগুলো দেখে নিই। এগুলোকে বলা যেতে পারে পুরো আলোচনার সারমর্ম। এখানে মূলত 3টে গোল্ডেন রুল মনে রাখলেই চলবে। নাম্বার 1, নিজের ডায়েট থেকে কোনো খাবার পুরোপুরি বাদ দেওয়ার আগে প্লিজ একবার ডাক্তারের সাথে কথা বলে নিন। নাম্বার 2, সবসময় একটা ব্যালেন্সড আর পরিষ্কার পরিচ্ছন্ন ডায়েট ফলো করার চেষ্টা করুন। আর নাম্বার 3, যদি কোনো খাবার নিয়ে মনে এক ফোঁটাও সন্দেহ জাগে, তাহলে রিস্ক না নিয়ে সেটা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। প্রত্যেকের শারীরিক অবস্থা আলাদা, তাই ব্যক্তিগত চিকিৎসা পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটাই হলো সবচেয়ে বড় কথা। আশা করি এই আলোচনা থেকে এমন কিছু নতুন তথ্য জানা গেল যা হয়তো আগে সেভাবে ভাবা হয়নি। এই জরুরি তথ্যগুলো যদি অন্যদের সাথেও শেয়ার করা যায়, তাহলে হয়তো আরও অনেকেই একটা নিরাপদ আর স্বাস্থ্যকর প্রেগন্যান্সি জার্নি পার করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।